राधे राधे शुभ सकाल बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो आमिও खूब भालो आছি मुर्शिदाबादेर छोट्ट एकटी ग्राम थेके आमी मेनका आमार चैनेले तोमादेर सबाइके स्वागतम। तो देखो सकाल बेला समस्त काज करे निয়েছি काज करे स्नान करे पुजो दिए एकदम तोमादेर संगे देखा होच्छे। এখন কটা বাজছে বলো তো? এখন বাজছে 8টা। तो जो बाजारे गिয়েছিল तो बाजार থেকে দেখতেই পাচ্ছ যে নারকেল আর হচ্ছে খই আর দুটো ভুজিয়ার প্যাকেট আর এই যে গুড় নিয়ে এসেছে। তো ধরো নাড়ু করা হয়নি, তো নাড়ু করতে হবে। তো তার আগে আজকে হচ্ছে যে মহা অষ্টমী দিন। তো তোমরা সবাই কেমন অষ্টমী পুজো করলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের সবথেকে বড় দুঃখ হচ্ছে কি যে আমরা অষ্টমী পুজো করতে পাই না, কেননা যে আমার একটা কাকা শ্বশুর আজকের দিনে মারা গেছে। তো সেই কারণে আমরা দুর্গা পুজোতে কোনো পুজোই করতে পাই না। অষ্টমীর পুজো তো ধরো দিতেই পারি না। আর মানে আরও যে ধরো মা দুর্গাকে নিয়ে যে সব পুজোগুলো হয়, ধরো সন্ধি পুজো আবার হচ্ছে কি যে ষষ্ঠী পুজো, মানে কোনো পুজোই আমরা করতে পারি না। তো খুব মানে আফসোস হয় জানো তো। তো তোমরা কেমন মানে অষ্টমী পুজো কাটাচ্ছ অবশ্যই জানাবে। তো তারপরে এই যে দেখো, তো আজকের ভিডিওটা মানে হচ্ছে কি যে ষষ্ঠীর দিন, মানে ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমি ধরো আজকে হচ্ছে কি যে অষ্টমী পুজো। তো অষ্টমী পুজোর দিন সকালে ধরো ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণেই একটু ধরো অষ্টমী পুজোর কামনা জানালাম। তো তারপরে এই যে ভিডিও শুরু করে দিলাম। তো মাছ নিয়ে এসেছে বাজারে থেকে, ছোট মাছ। তো ছোট মাছ নিয়ে এসেছে, তো সেটাকে ধুয়ে নিলাম। আর এদিকে তোমার ভাত চাপিয়ে দিয়েছি, তো ভাত চাপিয়ে দিয়ে মাছগুলোকে ধুলাম। আর এই যে সবজি বানিয়েছি, তো সেটাকেও ধুয়ে নিলাম। তো তারপরে ধুয়ে এসে দেখছি যে আমার ভাত হয়ে গেছে। তো ভাতটাকে আমি নামিয়ে নিলাম, যে ফ্যান ঝরছে। তারপরে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই যে মাছগুলো তো ধরো একেবারেই সব দিয়ে দিয়েছি। তো তারপরে ভেজে নিয়ে তোমার রান্নাও হয়ে গেছে। তো এই যে চলে আসলাম তোমার ঘুঁটো ছাড়াতে। তো ধরো রোদ হচ্ছে আর ঘুঁটোগুলোও দেখছি যে মানে শুকিয়ে গেছে। তো আজকে একটু ধরো ফাঁকা আছি, তো সেই কারণেই ভাবলাম যে ঘুঁটোগুলোকে ছাড়িয়ে নিই। আবার ধরো মেঘ তো দুর্গা পুজোতে ধরো মেঘ হওয়ার কথা আছে। তো ভাবছি যদি আবার মেঘ হয় তখন আবার সব ঘুঁটোগুলো ভিজে যাবে। তো সেই কারণে যেগুলো শুকনো দেখে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ ছেলে পুজলে মানে নতুন পুজোর জামা কাপড় পরে ঘোরাচ্ছে। তো ওদেরকে দেখে আমি একটু হাসছি, মানে ক্যামেরা হচ্ছে তো ওরা ধরো তাকাচ্ছে। তো সেই কারণে আমি একটু ধরো ওদেরকে দেখে হাসলাম। তো তারপরে যে ঘুঁটোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। তো ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ধরো রোদ আজকে খুব একটা বেশি হচ্ছে না, অল্প অল্প রোদ হচ্ছে। তো ধরো রোদে মেলে দেবো, কেননা যে ঘুঁটোগুলো দিয়ে ধরো গরুর গোয়ালে ধুঁয়ো দিতে হবে। তো সেই কারণে ছাড়িয়ে নিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। তো এই যে নারকেলগুলো দেখতেই পাচ্ছ। তো নারকেলগুলো মানে 5টা নারকেল নিয়ে এসেছে। আর নারকেলের এত দাম বন্ধুরা কি বলবো, এক একটা নারকেল তোমার 50 টাকা পিস নিয়েছে। কিন্তু এইবারই তোমার এত দাম দিয়ে নারকেল আমাদেরকে কিনতে হলো। কিন্তু এত দাম দিয়ে নারকেল কোনো দিনই কিনি না। কেন বলো তো, যে আমাদের ধরো বাজারে যাই তো আড়ত থেকে নিয়ে আসে, তো ধরো কম মানে সস্তায় পাই। তো এবছর ধরো নারকেলের এত টানাটানি, তোমার 50 টাকা করে নারকেল কিনতে হয়েছে। তো 5টা নিয়ে এসেছে। তো এই নারকেলগুলোকে তোমার দেখতেই পাচ্ছ যে কুড়ে নিচ্ছি। তো কুড়ে নিয়ে তারপরে তোমার এই যে মানে ধরো 5টা নারকেলের মধ্যে অর্ধেকটা ধরো কাঁচা খেয়ে নিয়েছি, মানে সবাই মিলে ধরো খেয়েছি। আর নারকেল একটু দেখবে যে একটু লোভ হয়। আর আমার তো কাঁচা নারকেল খেতে ভীষণ ভালো লাগে মুড়ি টুড়ি দিয়ে। তো ধরো অর্ধেক ছাড়িয়ে নিয়ে ধরো খেয়েছি। আর মানে বাদবাকিটা ধরো ছিল। তো এই যে চিনির করেছি কয়েকটা নাড়ু। তো প্রথমে চিনিটা করে নিয়েছি, যে থালার মধ্যে রাখা আছে। তো তারপরে এই যে গুড়েরটা করছি। তো গুড়েরটা করে নিয়ে তারপরে আবার ভুজিয়ার নাড়ু করব। আর হচ্ছে কি যে খইয়ের তোমার মুরকি করব। তো তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে খই নিয়ে এসেছে বাজারে থেকে।
আর আগে কি বলো তো, আগে আমার মারা মানে বাড়ির ধান থাকতো, তো বাড়ির ধান তোমার ভেজে খই করতো, তারপর ধরো খই করতো, তখন তো আমরা ধরো ছোট ছোট থাকতাম, তো আমাদেরকে আবার খইয়ের ধানগুলোকে বাছতে বলতো, তো আমরা আবার বেছেও দিতাম। তো আমার মারা অনেক কিছুই করতো, ধরো যে মুড়ির নাড়ু, তারপর হচ্ছে কি যে চাল ভাজার নাড়ু, তিলের নাড়ু, তারপরে যে নারকেলের ধরো গুড়ের নাড়ু, চিনির নাড়ু, মানে অনেক রকমের নাড়ু করতো। আর আমাদেরকে তো খেতে ধরো ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন তো আমরা ধরো অত সবার পারি না, কিন্তু আমার মারা মানে পারতো, তো ওরা করতো। তখন ধরো আমরা ছোট ছোট ছিলাম, ছোট বলতে ধরো ছোট থেকেই ধরো বড় হয়েছি, মানে ওরকম মানে মানে খেতে খেতেই। কিন্তু এখন বিয়ে হয়ে ধরো এখন আর সেরকম আমরা মাদের মতো পারি না, তো যতটুকু পারি ধরো করি। তো তিন রকমের নাড়ু করেছি, আর তিল নিয়ে আসতে বলেছি, কিন্তু এই যে বরমশাই ভুলে গেছে, তো তিলের নাড়ুটা করা হলো না। তো তোমার এই যে দেখতেই পাচ্ছ যে গুড়ের নাড়ুটা করছি, আর এগুলো করতে আমার অনেকটাই ধরো রাত হয়ে গেছে। তোমার 7টার সময় বসেছি, আমি যখন নারকেলগুলো কুড়ছি তো তখন 7টা বাজছিল, তো 7টা থেকে আমার প্রায় 10:30 বেজে গেছে। তারপরে আবার একটু ধরো ভাতও বসিয়েছি, তো এখন ধরো এই যে নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ভরে নিচ্ছি। কিন্তু আমার এদিকে গ্যাসে ভাত হচ্ছে, একটু সেদ্ধ ভাত করেছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, কিন্তু এখন তো আর ধরো রুটি করবো না, আজকে থেকে মানে রুটি আর করবো না। যে কদিন ধরো দুর্গা পুজো হবে, মা দুর্গা থাকবে থানে, তো সেই কদিন ধরো রুটি করবো না, খাবও না, তো সেই কারণেই ধরো এখন ধরো 2 বেলায় ভাত খেতে হবে। তো এই যে নাড়ুগুলোকে সব ভরে নিচ্ছি, ভরে নিয়ে তারপরে এবার ভাতটাকে নামিয়ে খাওয়া দাওয়া করে তখন আবার একটু ধরো শুতে হবে। তো আমার ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর সবাই খুব ভালো করে পুজোতে ঘোরাঘুরি করো।